আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমরা কিভাবে ইলাস্ট্রেটরে আরবিতে কাজ করতে পারি। কারণ হচ্ছে বিভিন্ন ক্যালেন্ডার, বিভিন্ন ডিজাইন, পোস্টার, এই সমস্ত কাজ করতে গেলে আমাদের আরবির প্রয়োজন হয়, আরবি নাম্বার প্রয়োজন হয়, আরবি অক্ষর প্রয়োজন হয়, আরবি বিভিন্ন স্টাইলের প্রয়োজন হয়, যেগুলো আমরা সরাসরি ইলাস্ট্রেটরে করতে পারি না, আমাদের মন মতো কাস্টমাইজ করতে পারি না। মন মতো কাস্টমাইজ করতে হলে এবং ডিজাইন করতে হলে আমাকে ভিন্ন পথ অবলম্বন করতে হবে। আর কিভাবে বিভিন্ন আরবি আপনি টাইপ করে সেগুলোকে ইলাস্ট্রেটরে ট্রান্সফার করে অতি সহজেই কাজ করতে পারেন, আজকে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুগণ, দেখে নেই সেটি কিভাবে করতে হবে। তো প্রথমেই আমরা যা করব তা হচ্ছে ইনপেজ নামক একটা সফটওয়্যার আছে। সেই ইনপেজ সফটওয়্যারটি আমরা আমাদের পিসিতে সেট আপ করে নেব। তো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে এই ইনপেজের লিঙ্কটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড আর আমি দেখালাম না, তা খুবই সহজ। আপনারা সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন যে কোনো একটা ড্রাইভে। আপনারা নেক্সট, ইয়েস এগুলা দিয়ে ডাউনলোড করে আপনাদের যে কোনো একটা ড্রাইভে রাখবেন। রাখার পরে আপনি যখন ওপেন করবেন তখন এরকম একটা পেজ আপনাকে দেখাবে। তো সেখান থেকে আপনি নিউ অপশনে যাবেন, আপনি নতুন একটা ডকুমেন্ট খুলবেন। নতুন ডকুমেন্ট খোলার পরে আপনি এডিট অপশনে গিয়ে কিবোর্ডটা দেখে নেবেন। খেয়াল করুন, এডিট অপশনে গিয়ে আপনি প্রিফারেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ডাইন পাশে দেখবেন অনেকগুলো অপশন আছে। সেই অপশন থেকে আপনি সবার নিচের যে অপশনটা কিবোর্ড প্রেফারেন্স, আপনি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এখানে দেখুন, যদি আরবি এখানে দেওয়া না থাকে, ডিফল্ট অবস্থায় আরবিটা যদি না থাকে, তাহলে আপনি এখান থেকে অ্যারাবিক সেট করে দিবেন। অ্যারাবিক সিলেক্ট করে দেওয়ার পরে ওকে। এখন আমার এই ইন পেজে অ্যারাবিক হয়ে গেল, কিবোর্ডটা অ্যারাবিক হয়ে গেল। তো আমি এখানে কিছু লিখব। আমি যদি লিখি তো আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেই। আমি এখানে দেব, আপনি যে কোনো ফন্ট দিতে পারেন। সাপোজ আমি যদি এই ফন্টটাই দেই, আমি একটু বড় করে দেই দেখার সুবিধার্থে। তো আমি যদি এই ফন্টটা দেই, আমি লিখলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটাকে আমি চাচ্ছি ইলাস্ট্রেটরে নিয়ে আমার মন মতো আমি ডিজাইন করব। কেননা ইলাস্ট্রেটরে সরাসরি আরবি টাইপ করা একটু দুরূহ ব্যাপার, সেজন্য আমি এটাকে ইলাস্ট্রেটরে ট্রান্সফার করে নেব। তো এটাকে ইলাস্ট্রেটরে ট্রান্সফার করতে হলে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনি ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন এক্সপোর্ট, এখানে এক্সপোর্ট পেজ, এই যে এক্সপোর্ট পেজ নামে একটা অপশন আছে, এক্সপোর্ট পেজ। আপনি এক্সপোর্ট পেজে ক্লিক করার পরে আপনাকে এমন একটা মেসেজ প্রোভাইড করবে। এই মেসেজটাই আপনি ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে এখানে ফাইল লোকেশন দেখিয়ে দেবেন। তো আমি চাচ্ছি ডেস্কটপে রাখতে, ডেস্কটপেই থাকবে। ডেস্কটপ থেকে আমি এই ফাইলের নাম দেব অ্যারাবিক। আমি এই ফাইলের নাম অ্যারাবিক দিয়ে সেভ এস টাইপ, এই জায়গার মধ্যে এসে আপনি এই যে নিচে এই দ্বিতীয় নম্বর অপশনটা আপনি দেখিয়ে দেবেন।
এই দ্বিতীয় নম্বর অপশনটা যদি আপনি দেখিয়ে লোকেশনটা দেখিয়ে না দেন তাহলে হবে না, আপনাকে অবশ্যই দ্বিতীয় নম্বর অপশনটা দেখিয়ে দিতে হবে। তো এখানে ক্লিক করে সেভ, ওকে। তো এই ফাইলটা আমার এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা এখন আমার এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি যদি ইলাস্ট্রেটরে যাই, তো চলুন আমরা ইলাস্ট্রেটরে গিয়ে দেখি। তো ইলাস্ট্রেটর থেকে আমি যদি ওপেন করি, তো দেখুন এই যে অ্যারাবিক নামক একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এই ফাইলটাকে ওপেন করব। ওপেন করলে দেখুন এখানে আমার সেই ফাইলটা আউটলাইন অবস্থায় শো করছে। তো এখান থেকে আমি যদি এটাকে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে আমি অক্ষর অক্ষর আমি ভাগ করে নিতে পারবো। তো এভাবেই আপনি আপনার পিসিতে আরবি ইনপেজ সেটআপ দিয়ে সেখান থেকে এক্সপোর্ট করে আপনি ইলাস্ট্রেটরে এনে আপনার মন মতো ডিজাইন করতে পারেন। কোনো লেখা, কোনো নাম্বার অথবা বিভিন্ন বাক্য, বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিস আপনি আপনার বইয়ের মধ্যে অথবা ম্যাগাজিনের মধ্যে অথবা পোস্টারের মধ্যে, ক্যালেন্ডারের মধ্যে সেটআপ করতে হয়, যেটা ইলাস্ট্রেটরে প্রায় দুরূহ। সেজন্য আপনাকে ইনপেজ থেকে এক্সপোর্ট করে আপনাকে ইলাস্ট্রেটরে আনতে হবে। আর ইলাস্ট্রেটরে এনে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে ডিজাইন করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। তো এভাবে খুব সহজেই আপনারা আপনাদের পিসিতে ইনপেজ সেটআপ দিয়ে কাজগুলো করতে পারেন। আমি আমার ডেসক্রিপশনে ওই ইনপেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো খুব সহজেই করে নেবেন। আজকে এই পর্যন্তই, সামনে টিউটোরিয়ালের দাওয়াত দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।